সম্প্রতি কোনো এক চাকরির পরীক্ষায় আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, বলেন তো, জল পড়ে পাতা নড়ে, এর সঠিক জাবেদা কি হবে? প্রশ্নটি শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেছিলাম। কারণ এই ধরনের ঘটনার যে জাবেদা হয় তা আমি কখনো পড়িনি। পরক্ষণে আমার দুতরফা দাখিলা পদ্ধতির কিছু বৈশিষ্ট্য মনে হলো। জল পড়ে পাতা নড়ে, এটি কোনো আর্থিক ঘটনা নয়, সুতরাং এটি কোনো লেনদেন হওয়ার প্রশ্নই আসে না। আমরা জানি শুধুমাত্র আর্থিক ঘটনা সংক্রান্ত ঘটনাগুলোরই দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায়। জল পড়ে পাতা নড়ে, যেহেতু এটি একটি অনার্থিক ঘটনা এবং এই ঘটনার ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার আগমন বা বহির্গমন ঘটে না, অর্থাৎ আর্থিক অবস্থার কোনো পরিবর্তনই ঘটে না, সুতরাং এটি একটি শুধুমাত্র ঘটনা, এটি কোনো ক্রমেই লেনদেন নয়। যেহেতু এটি একটি অনার্থিক ঘটনা এবং লেনদেন নয়, সেহেতু এটির জাবেদা হওয়া মোটামুটি অসম্ভব। আমরা জানি জাবেদা বা দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে শুধুমাত্র আর্থিক সংক্রান্ত ঘটনাগুলোরই লেনদেন হয়। জল পড়ে পাতা নড়ে যেহেতু একটি অনার্থিক ঘটনা এবং এটি প্রতিষ্ঠানের সাথে কোনো ক্রমেই সম্পর্কিত নয়, সুতরাং এ সংক্রান্ত ঘটনার কোনো লেনদেন নয়, সুতরাং এটির জাবেদা কখনোই হবে না।